সমস্ত বডি পুলিশ আর সোশ্যাল মিডিয়া বিচারকদেরকে ধন্যবাদ না জানিয়ে থাকতেই পারছি না। বিপাশা বাসুর মা হলেন, কিন্তু মোটা কেন হলেন, আর মোটা হয়েছেন তো রোগা কেন হচ্ছে না? এই চিন্তা নিয়ে আপনারা মানব জাতির যা উন্নতি করেছেন, মানব জাতিকে যা রক্ষা করেছেন, তা বলার কোনো ভাষাই নেই। মা হয়েছেন পরের কথা, মোটা কেন হয়ে গেছে? মোটা হয়েছে তো রোগা হচ্ছে না কেন? বাচ্চা মানুষ পরে হবে, আগে সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য ফিগারটা ঠিক করুক। কল্পনাও করা যায় না একজন মা হওয়ার পর তার শরীর নিয়ে চিন্তা না করে তার সন্তানের যত্নে সময় দিচ্ছে। আচ্ছা, কেউ ওকে বলেনি সেলিব্রিটিদের বাউন্স ব্যাক করতে হয়? ফটোশুটে যাওয়ার জন্য না হোক, অন্তত সোশ্যাল মিডিয়ায় যারা ট্রল করছে তাদের স্যাটিসফ্যাকশনের জন্য তো এটা করতেই হতো নাকি? কি দুঃখের বিষয়, উনি ওনার জীবন নিয়ে ব্যস্ত, সন্তানের জীবন নিয়ে ব্যস্ত, নিজের ইনস্টাগ্রামে বডি দেখানো নিয়ে উনি ব্যস্তই নয়। ইনস্টাগ্রামে উনি আপনাদের মন ভরানো ছবিই দিচ্ছে না। আপনারা যারা ভাবছেন যে একজন মায়ের ডেলিভারি দেওয়ার পর প্রধান কাজ হলো তার ফিগার সুন্দর করা, আপনারাই তো সমাজের আসল ঠাকুরদা। শুধু বিপাশা বাসু নয়, ও মোটা কেন, ও রোগা কেন, ও কালো কেন, ও ফর্সা কেন, ও বেটে কেন, ও লম্বা কেন, বডি শেমিং হবেই হবে। সকলের জন্য বলছি, শরীরটা আপনার, জীবনটা আপনার। আর যারা বডি শেমিং করে বা ট্রোল করে, তাদের প্রয়োজন ফ্রেশ বাতাসের, তাদের প্রয়োজন মানসিকতা উন্নতি। আপনার না, আপনি মোটা হন, আপনি রোগা হন, আপনি যেরকমই, আপনি সুন্দর। তাই আপনার আলো জ্বলতে থাকুক, চোখ ঝলসে যাক ওই সমস্ত ট্রোলারদের, চোখ ঝলসে যাক ওই সমস্ত বিচারক।